একজন মুসলিম নারীকে ভোটের ময়দানে হারাতে কোটি কোটি টাকা ব্যয় করেছে আমেরিকার প্রভাবশালী ইসরায়েলপন্থী গোষ্ঠী। তার বিরুদ্ধে চালানো হয়েছে বিপুল অর্থের প্রচার। তাকে আটকাতে সর্বশক্তি নিয়ে নেমেছে শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী। কিন্তু এত টাকা, এত প্রচার, এত প্রভাব, শেষ পর্যন্ত কোনো কিছুই কাজে এলো না। ভোটের বাক্সে সব হিসাব উল্টে দিয়ে জয় ছিনিয়ে নিলেন সেই মুসলিম নারী। শুধু জয় নয়, মার্কিন কংগ্রেসে পৌঁছে তৈরি করলেন নতুন ইতিহাস। তিনি আয়েশা ওয়াহাব, আফগান শরণার্থী পরিবারের সন্তান। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছেন তিনি। অন্যের তত্ত্বাবধানে বড় হয়েছেন। জীবনে একের পর এক কঠিন বাধা অতিক্রম করে আজ তিনি পৌঁছে গিয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের আইনসভায়। কিন্তু তার এই জয়ের নেপথ্যের গল্প জানলে প্রশ্ন উঠবেই, কারণ মুসলিম নারীকে হারাতে কেন এত বিপুল অর্থ নিয়ে মাঠে নামতে হলো ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোকে? আয়েশাকে আটকানো কেন তাদের এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? ঘটনাটি ক্যালিফোর্নিয়ার 14 নম্বর কংগ্রেস আইনের বিশেষ নির্বাচনকে ঘিরে। আয়েশা ওয়াহাবকে পরাজিত করার লক্ষ্যে আমেরিকার অত্যন্ত প্রভাবশালী ইসরায়েলপন্থী সংগঠন আইপ্যাকের সঙ্গে যুক্ত রাজনৈতিক গোষ্ঠীগুলো বিপুল অর্থ ব্যয় করে এবং তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে সমর্থন করে। আর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী হার্নান্দেজের পক্ষে এবং আয়েশার বিরুদ্ধে প্রচারে আইপ্যাক সংশ্লিষ্ট গোষ্ঠীর ব্যয় পৌঁছেছিল প্রায় 64 লক্ষ মার্কিন ডলারে, ভারতীয় মুদ্রায় 50 কোটি টাকারও বেশি। ভাবুন একবার, একটি মাত্র কংগ্রেস আইনের নির্বাচনে একজন প্রার্থীকে আটকানোর রাজনৈতিক প্রচারে 50 কোটি টাকারও বেশি ব্যয়। তারপরও শেষ পর্যন্ত আয়েশাকে হারানো গেল না। কিন্তু কেন আয়েশা ওয়াহাবের বিরুদ্ধে এত বড় শক্তি এবং এত বিপুল অর্থ নিয়ে নামতে হলো? এর উত্তর খুঁজতে গেলে সামনে আসে তার রাজনৈতিক অবস্থান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনায় সরব হয়েছেন আয়েশা। ফিলিস্তিনি মানুষের অধিকার এবং গাজার যুদ্ধবিরতির পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। আর তার এই অবস্থানের কারণে ইসরায়েলপন্থী বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর বিরোধিতার মুখে পড়তে হয়েছে তাকে। ফলে নির্বাচনের লড়াইটা শুধু আয়েশা ও তার প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তার বিরুদ্ধে তৈরি হয়েছিল বিপুল অর্থের পরিচালিত রাজনৈতিক প্রচার। কিন্তু শেষ পর্যন্ত সেই অর্থের শক্তিকে অতিক্রম করে মানুষের ভোটে জয়ী হলেন আয়েশা ওয়াহাব। অর্থের অঙ্ক যতই বড় হোক, ভোটারদের সিদ্ধান্ত যে সবসময় সেই অঙ্ক মেনে চলে না, এই নির্বাচন তারই একটি বড় উদাহরণ। আর এই জয়ের মধ্যে দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন আয়েশা ওয়াহাব। তিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম আফগান বংশোদ্ভূত আমেরিকান। তবে ইতিহাস তৈরি তার এই প্রথম নয়। 2022 সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষে নির্বাচিত হয়েও নজির গড়েছিলেন তিনি। সেখানে নির্বাচিত প্রথম মুসলিম এবং প্রথম আফগান বংশোদ্ভূত সদস্য ছিলেন আয়েশা। অর্থাৎ আমেরিকার রাজনীতিতে তার উত্থান হঠাৎ করেই হয়নি। স্থানীয় স্তর থেকে ধাপে ধাপে উঠে এসেছেন তিনি। মানুষের সঙ্গে কাজ করেছেন, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিত্ব করেছেন, তারপর অঙ্গরাজ্যের আইনসভা এবং এবার সেখান থেকে মার্কিন কংগ্রেস। একজন মুসলিম এবং আফগান বংশোদ্ভূত নারী হিসাবে আমেরিকার মূল ধারার রাজনীতিতে তার এই উত্থান তাই শুধু ব্যক্তিগত সাফল্য নয়, প্রতিনিধিত্বের দিক থেকেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে আয়েশার রাজনৈতিক পরিচয় থেকেও তার ব্যক্তিগত জীবনের গল্প হয়তো আরো বেশি বিস্ময়কর। তার পরিবার আফগানিস্তান থেকে শরণার্থী হিসাবে আমেরিকায় এসেছিলেন। আয়েশার জন্ম নিউ ইয়র্কে। অত্যন্ত অল্প বয়সে বাবা মাকে হারান তিনি। এরপর তাকে এবং তার বোনকে অন্যের তত্ত্বাবধানে বড় হতে হয়। যে বয়সে একটি শিশুর বাবা মায়ের হাত ধরে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, সেই বয়সে আয়েশাকে বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু সেই প্রতিকূলতা তার পথ থামাতে পারেনি। পড়াশোনা শেষ করে সামাজিক কাজে যুক্ত হয়েছেন, তারপর প্রবেশ করেছেন রাজনীতিতে।
স্থানীয় প্রশাসন থেকে শুরু হয়ে সেই পদ আজও পৌঁছে গেছে মার্কিন কংগ্রেস পর্যন্ত। এক শরণার্থী পরিবারের বাবা মা হারানো শিশু থেকে মার্কিন কংগ্রেসের সদস্য, আয়েশা ওয়াহাবের জীবন এই যাত্রায় সত্যি খুব অসাধারণ। তবে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিয়ে যে দাবি ছড়াচ্ছে, সেখানে একটি বিষয় খুব পরিষ্কার রাখা জরুরি। অনেক পোস্টে বলা হচ্ছে আয়েশা ওয়াহাব সরাসরি একজন ইসরায়েলপন্থী প্রার্থীকে পরাজিত করেছেন। বিষয়টি এভাবে বলা পুরোপুরি সঠিক হবে না। তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন মালিসা হার্নান্দেজ। তবে হার্নান্দেজের পক্ষে এবং আয়েশার বিরুদ্ধে প্রচারে বিপুল অর্থ ব্যয় করেছিলেন ইসরায়েলপন্থী আইপ্যাকের সঙ্গে যুক্ত রাজনৈতিক গোষ্ঠীগুলো। অর্থাৎ আয়েশা সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে নির্বাচনে লড়েননি, কিন্তু তাকে পরাজিত করার জন্য আইপ্যাক সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিপুল অর্থে পরিচালিত প্রচারককে অতিক্রম করেই তিনি জয় পেয়েছেন। আর এটিও মনে রাখা দরকার, এটি ছিল একটি বিশেষ নির্বাচন। বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য তিনি কংগ্রেস প্রতিনিধিত্ব করবেন। পূর্ণ মেয়াদের জন্য নভেম্বর থেকে তাকে আবার ভোটের পরীক্ষায় নামতে হবে। তাই আয়েশার রাজনৈতিক লড়াই কিন্তু এখানেই শেষ নয়। কিন্তু আপাতত এই নির্বাচন একটা শক্তিশালী বার্তা দিয়ে গেল। অর্থ দিয়ে প্রচার কেনা যায়, বিজ্ঞাপন কেনা যায়, একজন প্রার্থীর বিরুদ্ধে কোটি কোটি টাকা ব্যয় করা যায়, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা যায়, কিন্তু মানুষের ভোটের সিদ্ধান্ত সবসময় অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। একজন মুসলিম নারীকে হারাতে বিপুল অর্থ নিয়ে মাঠে নেমেছিল শক্তিশালী ইসরায়েলপন্থী গোষ্ঠী, কিন্তু শেষ পর্যন্ত তাকে আটকানো যায়নি। একসময় বাবা মাকে হারিয়ে অন্যের তত্ত্বাবধানে বেড়ে ওঠা আফগান শরণার্থী পরিবারের সেই মেয়েটি আজ মার্কিন কংগ্রেসে। তাই আয়েশা ওয়াহাব এই জয় শুধু একটি নির্বাচনের ফলাফল নয়, এটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং বিপুল অর্থের প্রচারের সামনে ভোটের সিদ্ধান্তের শক্তিও একটি উল্লেখযোগ্য গল্প। এখন দেখার নভেম্বরে পরবর্তী লড়াইও কি এই ইতিহাসকে আরো একবার এগিয়ে নিয়ে যেতে পারে আয়েশা ওয়াহাব।